আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে আছি আজকে 10 তারিখ, আর একদিন পরেই নির্বাচন, মানে 12 তারিখে। সবাই জানে, দোয়া করি প্রতি কেন্দ্রে কেন্দ্রে সবাই ভোট দিবেন। যে হিসাব শেরকের হিসাব নিয়ে যাবেন। দোয়া করি, সবার কাছে আবেদন করি, কেউ যেন মারামারি করবেন না। সরকারি ভোট এমপি হবে, এলাকাত খুন খারাপি যেন না হয়, এই দোয়া করি সবার কাছে। আর যারা, আমি ধরেন বিএনপি সাপোর্ট করি, দোয়া করি বিএনপি পাস হোক। তারপরে যে ভোট বেশি, যদি জনগণ যে পাস করে হ্যাঁ সরকার হইব, আমরা এই দোয়া করি। কিন্তু কোনো খুন খারাপি যেন না হয়, কারণ দেশের খুন খারাপ হলে বিশ্বের ভিতরে কলঙ্কিনী বাংলাদেশ দেয়া যায়। তারপর আপনার কাছে অনুরোধ, সবাই ভোট দিবেন। প্রায় 17-18 বছর একটা নির্বাচন হইতেছে, যেন ভোট 90% পরে। 100% তো হইবেই না, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে থাকে। 90% ভোট পড়লে দেশের মানুষ সবাই কোনো গণতন্ত্র দেশ আছে, বাংলাদেশ গণতন্ত্র দেশ আছে, সবাই এই দেশের লিগা মানুষ কাজ করবে। যা হোক, আপনারা সবাই মিল্লা এই ভোট দিবেন, আর দেশের মানুষকে দোয়া করবে যেন ভালো থাকে। আর চেষ্টা করুন যাদের ইয়ার থেকে, বিবেক থেকে, কোনো কেউ মারামারি দ্বারা যাবেন না। পারলে যে মাথা গরম তারে আমরা বুঝিয়া ঠান্ডা করে নেবেন, কারণ না সবাই চায় জিততে। ফলাফল আল্লাহ পাক ভালো জানে, কারণ না যে ভোটার বেশি, যে জনখুশি তাই এমপি হবে। তো এই কারণে বলছি, আপনার দোয়া করুন, যে দলীয়ভাবে যে দল করে সে দলের জন্য দোয়া করবেন। আর আমাদের দলীয় জন্য দোয়া করি, আমরা বিএনপি, যে বিএনপি ক্ষমতা আসলে এই দোয়া করি। তারপর আমি নেতা করি জানাতে চাই, যারা যারা আমার ফেসবুকে দেখবেন, আপনারা সবাই ঠান্ডা মাথায় কাজ করবেন। যারা ভোটার আছে তাগরে নিয়ে কেন্দ্র নিয়ে ভোট দেবেন, এই এই আবেদন করি। কিন্তু ঝগড়ার দিকে যাবেন না, ঝগড়া দেশের উন্নতি হয় না, দেশের আরও মানুষের দুর্গতি হয়, মানুষের জন্য শত্রু মিশু থাকে। তো এই কারণে বলছি, ঝগড়ার দ্বারে আপনারা যাবেন না, আপনারা সুন্দর দেশ, দেশের জন্য কাজ করবেন, এই দোয়া করি সবার কাছে। এই দোয়া চাই। আমি বারবার ফেসবুক মাধ্যমে বলি, দেশের মানুষ ভালো থাকলে আমরা প্রবাসীরা সবসময় ভালো থাকি। কারণ না, দেশের মানুষ সবারই আত্মীয় আছে, আমাদের আত্মীয় সবার বাপ মা সবারই আছে কম বেশ, সবারই ভাই বেড়াত আছে। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।